সম্মানী ব্যক্তি, আপনার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে আপনার, এরপরেও একজন অসহায় ভিক্ষুকের কাছে যখন আপনি মাফ চেয়েছেন, আপনি আল্লাহর ইচ্ছায় আপনার ইজ্জতকে আপনি সর্বনিম্ন জায়গায় রেখেছেন। বলেন ঠিক কিনা? আর আপনি ভিক্ষুকের কাছে 10 টাকার জন্য মাফ চাবেন, এক মুঠ চালের জন্য মাফ চাইলেন, অথচ আপনার যদি কোথাও কেউ কোনো কথা বলে ওখান থেকে তার সাইজ না করে আসেন নাই, অথচ 5 টাকা 10 টাকা দান করার ক্ষেত্রে আপনি ওই ভিক্ষুকের কাছে বলতেছেন যে বাবা আমাকে মাফ করো। হাই রে কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, নিজের ইজ্জত সম্মান বুঝলো না। কপাল পোড়া মুসলমান, এমন একজন নবীর উম্মত হয়েছে, এই হতভাগা মুসলমান আজ বোঝে নাই নবী রাজাকে সম্মান করবেন। কিয়ামতের দিন ইয়া নাফসি বলে সবাই সমস্ত নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। এমন কোন জায়গা নাই তারা যাবে না। কিন্তু যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি আল্লাহর কাছে শাফায়েতের ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। এই রকম নবীর উম্মত আপনি, কিন্তু আপনি এই রকম নবীর উম্মত, আপনার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম, কোরআন মাজিদ আছে, আপনার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান, এই রকম ব্যক্তি আপনার নেতা, কিন্তু আপনি যে নেতা মানতেছেন ওই ইহুদি খ্রিস্টানদেরকে, ওই পশ্চিমা নেতাদেরকে, ওই পার্শ্ববর্তী জাতি মালাউনদেরকে আপনি নেতা মনে করতেছেন, আদর্শ মনে করতেছেন তাদেরকে। তো আপনার কপালে কি আছে? আপনার কপালে বলে রাজকনি আছে, আপনার কপালে দুর্ভাগ্য আছে, আপনার কপালে হতভাগ্য। আমি হতভাগ্য, এই মুহাম্মদকে আমরা চিনলাম না। এক্সাম্পল দেখেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিলেন না, তার আদর্শ গ্রহণ করলেন না, তাকে মানলেন না, তার জীবন অনুযায়ী চললেন না, তিনি যা বলেছেন সেটা মানলেন না, কিন্তু মৃত্যুর পর তখন কি করবেন? মৃত্যুর পর যখন আপনাকে কবরে রাখা হয়, আমরা যখন আপনাদেরকে গোসল করাই দেই, সেখানেও মৃত্যুর পর ওই যে কথায় আছে না, সাপ যখন বেঁচে থাকে সোজা হয় না। কখন সোজা হয়? যখন মারা যায়। যখন আমরা আপনাকে গোসল দেই, সেখানেও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমরা আপনাকে গোসল দেই। আপনি হতভাগা জানেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী, মানে তিনি যেভাবে গোসল দিতে বলেছেন সেইভাবেই আমরা আপনাকে গোসল দেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাফন পরাইতে বলেছেন সেইভাবে আমরা আপনাকে কাফন পরাই। সর্বশেষ ভয়ানক যে বিষয়টা হচ্ছে, কবরে যখন আমরা আপনাকে রাখি, তখন যে দোয়াটি বলি সেখানে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। হতভাগা, কোনদিন বুঝতে জানো নাই এখানে কি বলা হয়। এখানে আমরা আপনাকে কি বলি, কোথায় পাঠাই দেই? ওখানে বলি আমরা আল্লাহ এবং তার রাসূলের দলে তোমাকে সমর্পণ করলাম বা পাঠাই দিলাম। সারা জীবন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন, কিন্তু শেষকালে যায় ওই কবরে মাটির নিচে ওই আল্লাহর কাছেই আপনাকে যাইতে হচ্ছে, ওই রাসূলের কাছেই আপনাকে যাইতে হবে, এছাড়া আপনার কোনো পথ নাই। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।